রুটির সঙ্গে যেটা হয় সকালবেলা 8টার সময় এসে মটন খায়, 8টা দুটো এক্সট্রা দিন। আচ্ছা ঠিক আছে। মন্দারমণি আসতে তাহলে ডেফিনেটলি কি সব সিরিজে থাকতেই পারে। নে 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 ডাল পোস্ত আর ডিম লাস্ট বড় এটাই খেয়েছিলাম। বেস্ট লাইন। আর এই রুম থেকে বেরিয়ে এখানে ব্যালকনি থেকে দেখো নিচে দেখা যাচ্ছে পুল, সামনে একদম সমুদ্র। সকাল সকাল লোকজন বেরিয়েও পড়েছে সমুদ্রে স্নান করার জন্য। সুন্দর চাঁদ উঠে যায় একটা, আর এখানে বসে আমরা ডিনার করছি। খাবার কোয়ালিটিটা ভালো সত্যি। তো ভিডিও করে জানেই তো না বেরোয় নি। গুড মর্নিং ভাই, কি করেছে চ খেতে যাই। সকালে যখন ঘুম ভাঙলো ঘড়ির কাঁটা তখন প্রায় 10টা ছুঁই ছুঁই। আমরা আছি মন্দারমণি কি সব সি রিসোর্টে। আমাদের হোটেলের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টেরও অপশন ছিল, তবে তার টাইম সকাল 8টা থেকে 10টা অবধি। যেহেতু আমাদের ঘুম থেকে উঠতে বেশ খানিকটা লেট হয়ে গিয়েছে, শুধুমাত্র এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মজা নেওয়ার জন্য, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাভেল করার জন্য কালকে রাত্রে আমরা যে যা জামা কাপড় পরে ঘুমোতে গেছিলাম তাই পরে কোনো রকমের দৌড় লাগালাম হোটেলের লাউঞ্জ এরিয়ার উদ্দেশ্যে। সবজিতে কি আছে? আলুর দম না, দম নয়, যেটা রুটির সঙ্গে যেটা হয়। চেন্নাইতে গেছিলাম কোচ ফ্যাক্টরিতে ইয়েতে, হোটেলটা আমার একটা র্যান্ডম আমাদের অপশন এসেছিল। এবার আমি ছিলাম আর আমার সাথে সিনিয়র জেনারেল ম্যানেজার ছিল, এবার সেমই হোটেল দিয়ে দিয়েছে, ভালো কথা। তো আমাকে সিনিয়র জেনারেল ম্যানেজারটা ফোন করবে, এই যে লোকটা করেছিল এর আগে যে ছিল ছেড়ে চলে গেছে, তামিল মুসলিম, তামিল মুসলিম সকালবেলা 8টার সময় এসে মটন খায়। তো নিয়ে ও লোকটা আমাকে বললো, ভাই তুই এর হোটেলটা সিলেক্ট করে নে। আমি র্যান্ডম একটা সিলেক্ট করেছি, হোটেল ঘুরে শেষ করা যাচ্ছে না। এবার রাত্রিবেলা ঘুরতে ঘুরতে বেরিয়েছি। সকালবেলা একটা দাদা ছিল বাঙালি দাদাটা, সিনিয়র দাদা না বলো, ভাই সকালবেলা তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে না? হ্যাঁ, তো মোটামুটি হাঁটতে হবে ভালো করে সকালে, বুঝলি তো, খালি হয়ে যাবো। ঠিক আছে, এইসব করে আমরা গেছি। এবার 3 স্টার হোটেল ভাই, মানে মোটামুটি ধর এই যে রুমটা দেখছিস এটা মাল্টিপ্লাই বাই 6, অত বড় হচ্ছে তোর ওই ডাইনিংটা, মানে পুরো এইরকম লম্বা বাফেট। 20 সবজি খেয়েছি, সব থেকে সেরা হচ্ছে চিকেন সসেজ, 10খানা চিকেন সসেজ মেরেছি। আগেও মন্দারমণি বেশ কয়েকবার এসে এই কি সব সি রিসোর্টে আমার থাকার অভিজ্ঞতা রয়েছে, তবে প্রত্যেকবারই আমি দেখেছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য একটি সুন্দর বাফেট অর্গানাইজ করা হয়। কিন্তু এইবার যেহেতু আমরা একটু অফ সিজনে মন্দারমণি ঘুরতে গেছিলাম, তাই গেস্টের সংখ্যা বেশ খানিকটা কম ছিল কি সব সি রিসোর্টে, তাই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য কোনো আলাদা করে বাফেট অর্গানাইজ করা হয়নি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অপশন হিসাবে আমাদের যেগুলি দেওয়া হলো তার মধ্যে আছে লুচি আলুর দম থেকে ব্রেড বাটার, ব্রেড অমলেট, কর্নফ্লেক্স, ফ্রুট জুস এবং অবশ্যই বয়েলড ডিম সার্ভ করা হবে। আর অবশ্যই থাকছে চা কফির অপশনও। সেটা বলছি না, আমি তোমাকে বলছি দুটোই এক্সট্রা দেওয়ার কথা, 4 জনের জন্য 8টা হয়, দুটো এক্সট্রা দিতে হবে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমার যেটা ইচ্ছা করছে সেটা খেতে পারি, তুমি এর করে তো ম্যাগি খেতে পারি। সেটা বলছে আমরা সবাই বললাম যে 8টা দুটো এক্সট্রা দিই। আচ্ছা ঠিক আছে। লুচি আলুর দম, ম্যাগি এবং ফ্রুট জুস ছাড়া আর কিছুই ব্রেকফাস্ট হিসেবে সেদিন খেতে পারিনি। খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম কোনো কমপ্লেন থাকার কোনো কথাই নেই। এখানকার স্টাফদের বিহেভিয়ার থেকে খাওয়া দাওয়া এবং সার্ভিং যথেষ্টই নিট অ্যান্ড ক্লিন এবং প্রপার অর্গানাইজ থাকে। তাছাড়াও খাবারের গুণগত মান এবং খাবারের স্বাদ সম্পর্কেও আমি অবশ্যই পজিটিভ রিভিউ দেবো। এবার তোমাদের ছোট্ট করে একটু রুম ট্যুর দিই। এই হচ্ছে আমাদের রুম, এখানে একটি কাভার্ড আছে, টিভি আছে, তার সঙ্গে কিছু টি কফি কিট দেওয়া ছিল যেগুলো আমরা অলরেডি খেয়ে ফেলেছি। বাট সব থেকে অ্যাট্রাকশন হচ্ছে কি সব সি রিসোর্টের বাথরুম, যেখানে বসে তোমরা সুন্দর বিচ ভিউ এনজয় করতে পারো। ব্রেকফাস্ট খেয়ে যতটা ক্যালোরি আমরা গেইন করলাম, এবার পালা হচ্ছে সেই ক্যালোরি বার্ন করার। তার জন্য সব থেকে ভালো অপশন হচ্ছে কি সব সি রিসোর্টের পুল। সুন্দর ঠান্ডা জলে নেমে পড়লাম সকাল সকাল স্নান করার জন্য। কি সব সি রিসোর্টের সব থেকে অ্যাট্রাকশন হচ্ছে তাদের এই পুল। এই পুলের জল পুরোপুরি স্বচ্ছ এবং পুলটি বেশ বড়ই বলা চলে, প্রায় গভীরতা আমার আন্দাজ 4 ফুট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই পুলে স্নান করতে করতেই তোমরা দেখতে পাবে অদূরে সমুদ্র তোমাদের হাতছানি দিয়ে ডাকছে। পুলের পাশে অবশ্যই একটি বার এবং মকটেল বা ককটেল কাউন্টার আছে। তোমরা যদি পুলে স্নান করতে করতে একটু ঠান্ডা পানীয়ের মজা উপভোগ করতে চাও, তার অপশনও আছে কি সব সি রিসোর্টে। রেলিং ধরে জাস্ট দাঁড়িয়ে আছি, পেছনে আমাদের রুম ছিল উপরে। রুমটা দেখালাম মোটামুটি ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে 5250 করে ফর 4 পারসন। আমরা যদি মন্দারমণি আসতো তাহলে ডেফিনেটলি কি সব সি রিসোর্টে থাকতেই পারো। ছোট্ট একটি গুমটি থেকে এই বলটি কিনে নিয়েছিলাম জলের মধ্যে ওয়াটার পোলো খেলার জন্য। তবে কি সব সি রিসোর্টটি যেহেতু একদম সমুদ্রের পাশেই অবস্থিত, অত্যাধিক হাওয়ার কারণে বল যে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছিল, বেশিরভাগ ক্ষেত্রেই সেই লক্ষ্যে পৌঁছাতে আমরা অসফল হচ্ছিলাম। তবে যতটা মজা হবে এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি মজা হচ্ছিল এই বল নিয়ে পুলের মধ্যে দাপাদাপি করার সময়, এবং তার সঙ্গে প্রপার কার্ডিও এবং বেশ খানিকটা যে ক্যালোরি বার্ন আমরা করছিলাম এবং দুপুরের খাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছিলাম, তা বেশ ভালো মতোই বুঝতে পারছিলাম। এটা হচ্ছে আমাদের রুম এইটা, আর এই রুম থেকে বেরিয়ে এখানে ব্যালকনি থেকে দেখো নিচে দেখা যাচ্ছে পুল, আর একদম এইখানটা দিয়ে সিটা দিয়ে গেলেই সামনে একদম সমুদ্র। ব্যালকনি থেকে এরকম সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যায়, আমাদের রুম থেকেও দেখতে পাওয়া যায়। সকাল সকাল লোকজন বেরিয়েও পড়েছে সমুদ্রে স্নান করার জন্য আমাদের হোটেল থেকে। এই যে ঘড়ির কাঁটায় প্রায় দুপুর 1টা, আমরা এখনো পুলের মধ্যেই রয়েছি। আমি একবার হোটেলের রুমে এসেছিলাম,
তোমাদের ছোট্ট করে একবার ব্যালকনি থেকে ভিউটা দেখানোর জন্য। আর এই হচ্ছে এখন আমাদের পরিস্থিতি। এখন আমাদের পুলের মধ্যে বল খেলা চলছে জোর কদমে। দূরে সমুদ্রে কিন্তু বেশ কয়েকজন গেস্ট আমাদের হোটেল থেকে গেছে স্নান করার জন্য, সেই দৃশ্য কিছুটা তোমাদের জন্য তুলে ধরলাম। সমুদ্রের লোকজনকে স্নান করতে দেখে সম্বিত আর ঠাকুর নিজেকে ধরে রাখতে পারলো না, ওরাও নিয়ে পড়লো সমুদ্রে। তবে এই দেখুন বলটাকেও নিয়ে গেছে সঙ্গে করে, ওরা নাকি সমুদ্রের মধ্যে ওয়াটার পোলো খেলবে। আমাদের এবার কিন্তু বেশ খানিকটা খিদে পেয়ে গেছে, পুল থেকে এবার উঠতে হবে এবং দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। তবে মন্দারমণিতে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, এই কিসব সি রিসোর্টে যত বেলা বাড়তে থাকলো, যত দুপুর থেকে বিকেলের দিকে সময় গড়াচ্ছে, পুলে মানুষের ভিড় কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। এখানে খাবার মধ্যে এটাই ভালো ভাই, ডাল পোস্ত আর ডিম, লাস্ট বড় এটাই খেয়েছি। এই কথা একেবারেই সত্যি। যদি তোমরা কোনোদিন মন্দারমণি কি সব সি রিসোর্টে যাচ্ছ, তাহলে অবশ্যই এখানকার মুসুর ডাল, আলু পোস্ত, সরু চালের ভাত এবং ডিমের কারি ট্রাই করো। আমাদের খাবারে এর সঙ্গে অ্যাডিশনাল হিসেবে ছিল ডিমের অমলেট এবং খাবারের পরে ফ্রেশ লাইম সোডা এবং তার সঙ্গে টক দই। আর এখানে দই আছে, সেটা হচ্ছে আমাদের ডেজার্ট। এখানে ট্যাক্স লিখেছে, আবার আলাদা করে ট্যাক্স নিচ্ছে। এখানে ট্যাক্স লেখা আছে কিন্তু 68 টাকা ট্যাক্স লেখা আছে, তারপর আবার ট্যাক্স নিয়েছে। এবার একটু চল দিয়ে চ, আজকের মতো মাতব্বরি বন্ধ। সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম একটু মন্দারমণির লোকাল মার্কেট এক্সপ্লোর করার জন্য। তবে যেহেতু আমরা অফ সিজনে গেছিলাম, মন্দারমণি বেশ খানিকটা ফাঁকা ফাঁকা, চারিদিকে মানুষজনের ভিড় অনেক কম, ক্রাউড প্রায় নেই বললেই চলে। বাইরে থেকে আজকে রাতের খাওয়া সারবো সেরকমই আমাদের প্ল্যান ছিল। বাইরে ছোট্ট একটি খাবারের দোকান থেকে আমরা রাতের জন্য খাবার প্যাক করে নিয়েছিলাম। আজকে রাতে ডিনারের মেনু হিসেবে ছিল ডাল ফ্রাই, রুটি এবং সৌরভ রুটি খাবে না, ওর জন্য চাউমিন। 30 টাকা করে, 60 টাকা। এই হচ্ছে বিচ আমাদের রিসর্টের বাইরে, সুন্দর চাঁদ উঠেছে একটা, আর এখানে বসে আমরা ডিনার করছি। রেড মুন পুরো রেড মুন। চাউমিনটাই মনে হচ্ছে ভালো করেছে রে ভাই। তো চাউমিন ঢুকে রোল করে খা, আবার কোয়ালিটিটা ভালো তো এখানে। কর একবার কর ভিডিওটা। আরে বস বস বস, উপরে বস। কি বস না ভাই। আচ্ছা যখন আমি শুরু করব তখন আমি থামবো না কিন্তু বরাবর। এটা কাট। মন্দারমণির সমুদ্র তটে দাঁড়িয়ে আমি, সম্বিত, সৌরভ ও অর্ণব যেন জীবনের এক গভীর পাঠ শিখেছিলাম। একের পর এক ঢেউ এসে তীরকে ছুঁয়ে ফিরে যাচ্ছিল। সেই দৃশ্য দেখে মনে হচ্ছিল মানুষের জীবনও ঠিক এমনই, কেউ আসে, কিছু স্মৃতি রেখে যায়, আবার সময়ের স্রোতে হারিয়ে যায়। অসীম সমুদ্র আমাদের ক্ষুদ্রতার কথা মনে করিয়ে দিয়েছিল। আমরা যে সমস্যাগুলো নিয়ে প্রতিদিন উদ্বিগ্ন থাকি, প্রকৃতির বিশালতার সামনে সেগুলো কত সামান্য। সমুদ্র যেন শেখাচ্ছিল জীবনের প্রতিটি উত্থান পতন ঢেউয়ের মতো গ্রহণ করতে হয়। কোনো ঢেউ চিরস্থায়ী নয়, যেমন দুঃখও নয়, সুখও নয়। সেদিন মন্দারমণি থেকে আমরা শুধু ছবি বা স্মৃতি নিয়ে ফিরিনি, ফিরেছিলাম একটি উপলব্ধি নিয়ে। জীবন একটি যাত্রা, আর সেই যাত্রাকে অর্থবহ করে তোলে পথের সাথীরা। সম্বিত, সৌরভ ও অর্ণবের সঙ্গে কাটানো সেই সময় তাই শুধুমাত্র একটি ভ্রমণ নয়, ছিল বন্ধুত্ব, সময় এবং জীবনের অর্থ নিয়ে এক নীরব দর্শন চর্চা। আজকের ভিডিও ঠিক এখানেই শেষ করছি মন্দারমণিতে। আজকে আমাদের দ্বিতীয় দিন ছিল। আজকে সমুদ্রের পাশে খানিক বসছিলাম, ডিনারটা কমপ্লিট করলাম, তারপর গল্পগুজব করছিলাম, তো সুন্দরভাবে কাটলো। এবার মন্দারমণি ট্রিপ আমি প্ল্যান যেটা করেছিলাম একদম রিল্যাক্সড হয়ে একটা ট্রিপ হবে, যতটা ভিডিও হবে হবে না হবে না হবে, বাট রিল্যাক্সেশন ফুল হতে হবে, মাইন্ড ফ্রেশনেস যেন একদম আপ টু দ্য মার্ক টপ নচ হয়। তো সেটা হয়েছে। আমরা দুদিন খুব আনন্দ করেছি, বন্ধুবান্ধব মিলে প্রচুর গল্প করেছি, রেস্ট নিয়েছি, রিল্যাক্স করেছি। কালকে এখান থেকে ফিরে যাচ্ছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। ততক্ষণ অবধি খুব ভালো থাকো, স্টে হ্যাপি, স্টে ফিট, স্টে কুল অ্যান্ড বি আনপ্ল্যান্ড অলওয়েজ। আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব বাটনের কাছে বেল বাটনটা আছে, সেটাও প্রেস করতে ভুলে গেলে চলবে না। দেখা হচ্ছে কালকে মন্দারমণি থেকে বাড়ি ফেরার ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট গাইস, সি অফ ফ্রম মন্দারমণি হোটেল অফ সি রিসর্ট।